একটা হচ্ছে গিয়ে কি লিড জেনারেশন। এখন আমরা যেটা শিখবো লিড জেনারেশন, লিড মানে তথ্য, তথ্য কালেক্ট করা, ঠিক আছে। এই কাজটা অনেকে পারবেন, অনেকে ইজি, এবং হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে আপনাদের পরে সন্ধ্যার আমার একটা ব্যাচ আছে, ওই সন্ধ্যার ব্যাচ থেকে ঠিক এই ইমেলের লিড জেনারেশনের উপর 2 দিন আগে কাজটা পেয়েছে, ঠিক আছে। তার কি করতে হবে, তার হচ্ছে গিয়ে ইউএসএতে যেসব হচ্ছে গিয়ে ইয়ে আছে আপনার কি বলে ডক্টরদের যে এজেন্সিগুলো রয়েছে, ঠিক আছে, যারা যারা ডক্টরস এজেন্সি নিয়ে কাজ করে, মানে ক্লায়েন্ট হচ্ছে গিয়ে এমন, তার হচ্ছে মেডিকেল স্টোর আছে, মানে সে ওষুধের বিভিন্ন ইকুইপমেন্টস বানায়, যে ইঞ্জেকশন থাকে না, এগুলো সব ইকুইপমেন্ট বানায়। এখন সে কি চাচ্ছে, সে একটা বিজনেস করতে চাচ্ছে, মানে বিভিন্ন ডক্টরদের সাথে সে তার সাপ্লাইয়ার চাচ্ছে, বোঝা গেল। এর জন্য তার কি দরকার, এই যে যারা ডক্টরস অ্যাসোসিয়েশন, যারা মানে ডক্টররা যে একটা অ্যাসোসিয়েশন থাকে, তাদের ইমেল অ্যাড্রেসগুলো যাচ্ছে। এটা হচ্ছে ক্লায়েন্টের পার্সপেক্টিভ, যে তাদের ইমেল অ্যাড্রেস পেলে তার প্রোডাক্টগুলো তার কাছে সেল হবে। এখন সে ফ্রিল্যান্সারের কাছে কি চায়, এই যে ইউএসএতে যত এরকম ডক্টরদের অ্যাসোসিয়েশন রয়েছে তাদের ইমেল অ্যাড্রেসগুলো কালেক্ট করে দেয়, বোঝা গেল, ঠিক আছে। এটা ছিল হচ্ছে গিয়ে $164 কাজ, 16,400 টাকা, ঠিক আছে। 16,400 টাকা আসে যদি বাংলাদেশি টাকায় ধরি, ঠিক আছে। তো অলরেডি সে কাজটা করেছে, ক্লায়েন্ট হচ্ছে গিয়ে সাবমিটও করেছে, ক্লায়েন্টও বলেছে ওকে ঠিক আছে, জাস্ট আজকে পেমেন্ট করে দিবে, ঠিক আছে। ঠিক আপনাদের পরে সন্ধ্যা 7টায় যে ব্যাচটা হয়, এখানকার একটা ছেলে, ঠিক আছে। তো এটা থেকে কাজ যদি আপনি শিখতে পারেন, খুবই ইজি কাজ, কিন্তু এই কাজ ইজি হলেও মানে এটা এমন একটা কাজ যে এই যে লিড জেনারেশন ওয়ান কাইন্ড অফ, অনেকটা ধরতে পারেন ডাটা এন্ট্রি টাইপের, ঠিক আছে, যে আপনাকে বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য কালেক্ট করে করে ওয়েবসাইটে সাজিয়ে দিতে হবে। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে সঠিক তথ্য দেওয়া, অ্যাকুরেট তথ্য দেওয়া। এই অ্যাকুরেট তথ্যটা না দেওয়ার কারণে বেশিরভাগ মানুষ এই ইজি কাজটা পেয়ে যায়, অনেকে পেয়ে যায়, কিন্তু মানে একদম সাকসেস হয় না, ঠিক আছে। সেই জন্য আমাদেরকে কি করতে হবে, শুধু আমাদের 100টা মেল অ্যাড্রেস তো কালেক্ট করতেই পারবো এই ইয়েগুলো দিয়ে, কিন্তু এগুলোকে সব আমাদের ভেরিফাই করে দিতে হবে যে এইগুলাই সঠিক মেল অ্যাড্রেস। তাহলে হচ্ছে ক্লায়েন্ট আর বলতে পারবে না যে তুমি ভুল অ্যাড্রেস দিয়েছো, এটা মেল করলে তো যায় না, আমি কোনো রেসপন্স পাই না। এই জন্য আমাদেরকে ভেরিফিকেশন সহ একদম তাকে রিপোর্ট দিতে হবে যে আমি যে মেল অ্যাড্রেসটা দিয়েছি এটা ভেরিফাইড, তার প্রমাণ কি, এই যে আমি এই সফটওয়্যারগুলো দিয়ে চেক করে দিয়েছি ইমেল ভেরিফিকেশন। এই হচ্ছে গিয়ে লিড জেনারেশন, এটা 2 দিনের মতো লাগবে। এরপরে হচ্ছে গিয়ে আমাদের ইমেল মার্কেটিংয়ের আরেকটা আছে, লিভনিও ইমেল মার্কেটিং রিপোর্ট, সেটা আমরা শিখবো, ঠিক আছে। আচ্ছা, তো এই কাজটা করার জন্য আমরা হচ্ছে গিয়ে একটা লাইভ প্রজেক্ট একটু শুরু করেছিলাম। প্রথম দিন যেটা ছিল যে ধর আমেরিকায় যেসব মার্কেটিং এজেন্সি রয়েছে, ইউএসএ ফ্লোরিডাতে যেসব মার্কেটিং এজেন্সি রয়েছে তাদের ইমেল অ্যাড্রেস, লিঙ্কডিন আইডি, এগুলো আমাদের কালেক্ট করে দিতে হবে। তো তখন লিঙ্কডিন খোলা ছিল না দেখে আমরা লিঙ্কডিনের ক্লাসটা কমপ্লিট করলাম। এখন আমরা এই লিড জেনারেশনের ক্লাসটা কমপ্লিট করব। তো এই রিপোর্টটা যে পর্যায়ে ছিল আমি ওই পর্যায় থেকে অন করতেছি। আচ্ছা, মার্কেটিং এজেন্সি ইন ফ্লোরিডা এই নামে হচ্ছে রিপোর্টটা শুরু করেছিলাম, ঠিক আছে। তো একটা লিড জেনারেশন রিপোর্টে কি কি থাকে, আমরা যেদিন প্রথম দিন ক্লাস করেছিলাম এগুলো আলোচনা করেছি অলরেডি। যে প্রথমে সিরিয়াল নাম্বার থাকবে, তারপর যে ডিসিশন নিবে, যে কোম্পানির, আমরা কাদের অ্যাড্রেস খুঁজবো, যারা কোম্পানি ডিসিশন মেকার তাদের অ্যাড্রেস খুঁজবো, তো তার নামটা থাকবে, সে কোন ডেজিগনেশন, তার পদবি কী সেটা থাকবে, তার ওয়েবসাইট, তার যে ওয়েবসাইটের লিঙ্কটা সেটা থাকবে, আর এই দুটো জিনিস বাকি ছিল, ইমেল অ্যাড্রেস, লিঙ্কডিন, আর এটাই কি ভেরিফাইড নাকি সেটা, ঠিক আছে। তো আমরা যে ইমেল অ্যাড্রেস খোঁজা এটার উপর 2টা ক্লাস যাবে, আর ভেরিফিকেশনের উপর একটা ক্লাস যাবে, 3 ক্লাসে আমাদের লিড জেনারেশন শেষ হয়ে যাবে। তো আমরা হচ্ছে গিয়ে যে লাইভ প্রজেক্টটা নিয়েছিলাম যে ফ্লোরিডাতে যে সকল মার্কেটিং এজেন্সি রয়েছে তাদের হচ্ছে ইমেল অ্যাড্রেসগুলো খুঁজব। এখন প্রথমে আমরা বুঝবো কিভাবে যে ফ্লোরিডাতে কয়টা মার্কেটিং এজেন্সি রয়েছে। আমরা জাস্ট গুগলে এসে সার্চ দিব যে মার্কেটিং এজেন্সি ফ্লোরিডা,
ফ্লোরিডা হচ্ছে কি আমেরিকার একটা শহর। এরপরে হচ্ছে একটু নিচে চলে আসবো, এই যে যত ধরনের বিজনেস রয়েছে এজেন্সি এগুলো চলে আসবে, আমরা শো মোর বিজনেস দিব, এখানে চলে আসবে অলরেডি, ঠিক আছে। তো আমরা হচ্ছে গিয়ে কোনটার জন্য করতেছি না, আমরা হচ্ছে গিয়ে যে southstreet.com এটার জন্য আমরা শুরু করেছিলাম, ঠিক আছে। তো আমরা কতদূর গিয়েছিলাম রিপোর্টটার, আমরা যদি একটু যাই, যে আমরা ডিসিশন মেকারের নামও বের করে ফেলেছিলাম। ডিসিশন মেকারের নাম কীভাবে বের করেছিলাম আবার যদি দেখাই, তো প্রথমে হচ্ছে আপনি হচ্ছে কোম্পানির নামে ক্লিক করবেন। কোম্পানির নামে ক্লিক করলে ডান দিকে এটা আসার কথা, বাট এখানে নেট স্লো যতদূর বুঝতেছি, আসতেছে না। আচ্ছা, আমি আবার থেকে লিখি। আসছে, ওকে ফাইন। এরকম হলে একটু আবার হচ্ছে রিফ্রেশ করবেন। তো southstreet.com এখানে আমরা ঢুকেছিলাম, ঠিক আছে। এই হচ্ছে সাউথ স্ট্রিট অ্যান্ড কোম্পানি, এটা হচ্ছে গিয়ে ফ্লোরিডার একটা মার্কেটিং এজেন্সি। এখন এই মার্কেটিং এজেন্সির যে ডিসিশন মেকার, তার নাম, তার লিঙ্কডইন এগুলো লাগবে। তো প্রথমে আমাকে কনফার্ম হতে হবে যে এই কোম্পানিটা কি এখন অ্যাক্টিভ আছে নাকি, কারণ গুগলে এরকম দুনিয়ার ওয়েবসাইট আছে, আপনি দেখতেছেন এখানে ওয়েবসাইট, কিন্তু সে আর এখনও অ্যাক্টিভ নেই তো, ঠিক আছে। তো আমরা প্রথমে তাদের ওয়েবসাইটে যাব, রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব এটাতে যাব, যে তাদের আসলেই এই নামে কোনো ওয়েবসাইট আছে নাকি, ঠিক আছে। হ্যাঁ আছে, লোগো আছে, সাউথ স্ট্রিট কোম্পানি আছে, তার মানে ওয়েবসাইট অ্যাক্টিভ, ঠিক আছে, এই ওয়েবসাইট আছে, ওকে ফাইন। এখন যেটা আমাদেরকে করতে হবে যে এই ওয়েবসাইট মানে এই কোম্পানিটার যে ফাউন্ডার বা মালিক, যে সিইও বা যাই হোক, তার হচ্ছে কি ইমেল অ্যাড্রেসটা আমাকে খুঁজতে হবে, ঠিক আছে। তো প্রথমে কি মালিকের নাম জানতে হবে আমার, তাহলে না আমি লিঙ্কডইনে ঢুকে সেটা করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে গিয়ে প্রথমে কোম্পানিটার নাম লিখলাম, সাউথ স্ট্রিট অ্যান্ড কোম্পানি, এটা কপি করলাম, কপি করে গুগলে আরেকটা ট্যাব ওপেন করলাম, পেস্ট করলাম, এরপরে কি লিখবো, সিইও, ঠিক আছে, এই কোম্পানির সিইও কি, তাহলে সিইওর কি লিঙ্কডইন আইডিটা চলে আসবে, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে আমি লিঙ্কডইন আইডিটা লগ ইন করি, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে কিং ডে স্টাডি, তার হচ্ছে গিয়ে লিঙ্কডইন আইডি, ঠিক আছে। এই হচ্ছে এখানকার সিইও। প্রমাণ কি, এইখানকারই যে মালিক, এই যে নিচেই তার হচ্ছে কি লেখা থাকবে, সেই হচ্ছে মার্কেটিং এজেন্সি ওনার, সেই এখানকার ওনার। তাহলে বাস আমার আর কিছু জানার দরকার নেই, আমি পেয়ে গিয়েছি, কার্ডটা বের করব। তো এখান থেকে অলরেডি আমরা হচ্ছে গিয়ে 2-3টা ইনফরমেশন আমাদের রিপোর্টে দিয়ে দিয়েছিলাম, তার নামটা দিয়ে দিয়েছিলাম, সে যে ওনার লিখে দিয়েছিলাম, আর তার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের ইউআরএলটাও দিয়ে দিয়েছিলাম। এখন বাকি ছিল ইমেল অ্যাড্রেস আর লিঙ্কডইন আইডিটা। লিঙ্কডইন আইডিটা এখন দিয়ে দিতে পারবো, এই যে লিঙ্কডইনের যে ইউআরএলটা, এটা হচ্ছে গিয়ে জাস্ট আমরা এখান থেকে কপি করব, রাইট ক্লিক করে কপি করার পর এখানে এসে হচ্ছে পেস্ট করে ফেলবো, শেষ। পেস্ট স্পেশালি ইউজ করব, ভ্যালুস অনলি, তাহলে হচ্ছে সুন্দরভাবে আসবে, ওকে ফাইন, থাকুক এটা এরকম। আচ্ছা, এরপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেস বের করার জন্য আমরা হচ্ছে গিয়ে লিঙ্কডইনটা কেটে দিব, লিঙ্কডইনে পরে আসবো, লিঙ্কডইনটা কেটে দিব। লিঙ্কডইনটা কেটে দেওয়ার পর যে এক্সটেনশনটা আমি দেখাবো আজকে, apollo.io, এটার হচ্ছে গিয়ে কি, যদি মানে ভেরিফাইড লোক থাকে, মানে এই লোকের আসলেই মানে লিঙ্কডইনেও তো ফেক অ্যাকাউন্ট থাকতে পারে না, থাকতে পারে, এই লোকের আসলেই লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, তাহলে এই apollo.io লিঙ্কডইন থেকে তার ইমেল অ্যাড্রেসটা আমাকে বের করে দিবে, ঠিক আছে। নর্মালি হচ্ছে গিয়ে কি, আমরা হচ্ছে গিয়ে লিঙ্কডইন অ্যাড্রেসটা পাই না, সরি ইমেল অ্যাড্রেসটা পাই না লিঙ্কডইন থেকে, ঠিক আছে। তো আমি দেখাই কিভাবে করবে সে। এখানে আমরা প্রথমে লিখি apollo.io এক্সটেনশন গুগল ক্রোম, তাহলে এই হচ্ছে কি এক্সটেনশন চলে আসবে। আচ্ছা, আমরা এখানে হচ্ছে এটা অ্যাড টু ক্রোম, এরপরে অ্যাড এক্সটেনশন, আচ্ছা। তো এক্সটেনশন অ্যাড হয়ে গিয়েছে আশা করা যায়। এরপরে আচ্ছা, এখানে দেখতে হবে এই যে সাইন আপ ফর ফ্রি বা এরকম জিনিসগুলো থাকে না, এগুলোর মধ্যে একটু ক্লিক করে দেখতে হবে, ঠিক আছে। সাইন আপ ফর, আচ্ছা ঠিক আছে, ওকে।
এখন এখান থেকে আমরা কি করব, কন্টিনিউ উইথ গুগল, ঠিক আছে, এখানে একটু কন্টিনিউ উইথ গুগল করতে হবে। সাইন আপ ফর ফ্রি না, ও আমি হচ্ছে আগে এগ্রি করব, এটাকে ক্লিক করে নিতে হবে। তো হচ্ছে গিয়ে যে কোনো একটা দিয়ে নিয়ে নিই, ধরেন এটা দিয়ে নিই, কন্টিনিউ। ওকে, মোটামুটি আশা করা যায় আমরা সাইন আপ করে ফেলেছি, ঠিক আছে, সাইন আপ করে ফেলেছি, ওরা ওদের ড্যাশবোর্ডে নিয়ে এসেছে, আমরা এটা কেটে দিব, এখানকার আমাদের কাজ যেগুলো শেষ। এখন যে এক্সটেনশনটা আনলাম সেটা কোথায় থাকবে, এই যে এক্সটেনশন এখানে থাকবে, এই যে apollo.io, এটা আমরা কি করব, পিন করে রেখে দিব, ঠিক আছে, তাহলে এখানে থাকবে। এখন এটা দিয়ে ইমেল অ্যাড্রেস কীভাবে খুলবো সেটা হচ্ছে গিয়ে কোয়েশ্চেন। আমরা ওয়েবসাইটটা আপাতত কেটে দিই, ওয়েবসাইটের কাজ শেষ। আমরা আবারও হচ্ছে গিয়ে ওই যে কি জানি southstreet.com, ঠিক আছে, যে আমাদের কোম্পানির নামটা, এটা হচ্ছে গিয়ে কপি করে গুগলে এসে পেস্ট করব, ঠিক আছে। তারপর হচ্ছে সিইও, এরপরে লিঙ্কডিনে আসবো। দেখেন আমি কিন্তু আগের লিঙ্কডিনটা কেটে দিয়েছি। apollo.io কে কাজ করাতে হলে ফ্রেশভাবে যেতে হবে, মানে লিঙ্কডিনে ঢুকা অবস্থায় সে মেল অ্যাড্রেস খুঁজবে না, ফ্রেশভাবে যেতে হবে। ওকে, তাহলে হচ্ছে আমি আবারও ফ্রেশভাবে গেলাম, ঠিক আছে, ইন দ্য স্টাডি আসবে, এই ডানেই আসবে, একটু সময় নেবে কাজ করার। এই যে দেখছেন চলে আসছে, এই যে চলে আসলো apollo.io ইন দ্য স্টাডি, ঠিক আছে। কি লেখা আসছে, অ্যাক্সেস ইমেল অ্যাড্রেস বিজনেসটা, ঠিক আছে, আমি অ্যাক্সেস ইমেল অ্যাড্রেস ক্লিক করলাম, দিয়ে দিছে না, enle@southstreet.com। তো এটা হচ্ছে গিয়ে এমন একটা টুলস আপনাদের শিখালাম যে এটার কোনো প্রিমিয়াম বা পেইড ভার্সন নেই। আপনারা তো হচ্ছে গিয়ে যখন কেজিআর করেছেন, ওই কি জানি, হ্যাঁ, সেমরাশ করেছেন বা এইচরেফ করেছেন, এগুলো কিন্তু ওই যে 3 বারের বেশি, এটা তো আপনার ক্লিয়ার হয়ে গেছেন যে যেগুলো আমরা এক্সটেনশন ইউজ করি সেগুলোর কি কোনো একটা প্রিমিয়াম ভার্সন, যেমন ওই যে কিওয়ার্ড সার্ভার, উবার সাজেস্ট, ঠিক আছে, এগুলো আমরা যত ইচ্ছা তত। তো কোথায় কোথায় সে কাজ করবে না apollo.io, যদি লিঙ্কডিন অ্যাকাউন্টটা ভেরিফাইড না হয়, ঠিক আছে, আনভেরিফাইড, মানে সে আসলেই ওনার না, মানে এটা একদম হচ্ছে গিয়ে পারফেক্ট মানুষ পেলেই তখনই দিবে, নাহলে দিবে না, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে আমাদেরকে ওই কোম্পানিগুলো স্কিপ করে যেতে হবে, ওকে, কারণ ওইটা হয়তো দেখাচ্ছে গুগলে থেকেই, বাট ওইখানকার হয়তো ওনার চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা একটা ইমেল অ্যাড্রেস পেয়ে গেলাম, আমাদের 80% কাজ শেষ অলরেডি। আমরা হচ্ছে গিয়ে যে কপি করার অপশন দিয়ে দিয়েছে, এমনকি ফোন নাম্বারও দিয়ে দিয়েছে, যদি ক্লায়েন্ট ফোন নাম্বার সহ চায় ফোন নাম্বার। দেখেন অনেকের মনে হতে পারে তো এগুলো তো আমরা কন্ট্যাক্ট ইনফো থেকেই পেতাম, কন্ট্যাক্ট ইনফোতে কিন্তু দেয় না এগুলো, ঠিক আছে। এই যে দেখেন কন্ট্যাক্ট ইনফোতে নাই, এটা কি দেওয়া বলেন তো, এটা তার লিঙ্কডিন আইডি, এটা তার ওয়েবসাইট আইডি, কোথাও আছে তার কন্ট্যাক্ট ইনফো নাই কিন্তু, ঠিক আছে, তো কন্ট্যাক্ট ইনফোতে থাকে না এগুলো। ওকে, তাহলে হচ্ছে আমরা কপি করে নিয়েছি অলরেডি। আমরা হচ্ছে কি আমাদের গুগল শিটের রিপোর্টে চলে যাব, এখানে এসে জাস্ট রাইট ক্লিক করে পেস্ট স্পেশাল ভ্যালুস দিয়ে দিব, চলে আসছে। কপি হয়নি, আচ্ছা আচ্ছা, আবার থেকে কপি করি। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে গিয়ে আসি কপি ইমেল অ্যাড্রেস, এরপরে হচ্ছে গিয়ে গুগল শিটে আসি। ও হয়েছে, ঠিক আছে, আমরা একটু বড় করে নিই। আচ্ছা, ওকে ফাইন। আর আমাদের কি বাকি আছে, ভেরিফিকেশন, এটা তো আমরা পরে করব, আগে আমরা ইমেল অ্যাড্রেসের রিপোর্টটা কমপ্লিট করি। বুঝতে পারলেন, একটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আরেকটা করি, মজার জিনিস, আরেকটা করি, ঠিক আছে। যখনই একটা কাজ শেষ লিঙ্কডিনটা কেটে দিবেন, ঠিক আছে, ফ্রেশভাবে লিঙ্কডিন না নিলে apollo.io কাজ করবে না। ওকে ফাইন, তো এখন আমরা আরেকটা ওয়েবসাইট খুঁজি, TBA মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ওয়েব ডিজাইন, 4.9 রেটিং, যাই। আচ্ছা, প্রথমে তাদের ওয়েবসাইটে যে দেখি যে এই নামে আসলেই ওয়েবসাইট আছে নাকি, ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব, নাই, তার মানে কি আমরা ওয়েবসাইট নিতে পারবো, 404 এই ওয়েবসাইট। আচ্ছা, সিডিএস মার্কেটিং এজেন্সি, যাই। সব যে নিতে পারবো এরকম না, কারণ অনেক ওয়েবসাইট বন্ধ হয়ে যেতেই পারে। ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব, আচ্ছা, নাম ঠিক আছে, ক্রিয়েটিভ অনলাইন সলিউশন, আমরা একটু দেখি।
হ্যাঁ সিওএস ক্রিয়েটিভ অনলাইন সলিউশন, ঠিক আছে ওকে ফাইন। তাহলে ওয়েবসাইট তো ঠিক আছে, ওয়েবসাইট নিয়ে কোনো কমপ্লেইন নেই। এখন আমাদের কি করতে হবে, এই হ্যাঁ কপি করে গুগলে আসব, গুগলে এসে পেস্ট করে কি লিখব, সিইও। আচ্ছা সমস্যা, আচ্ছা লিঙ্কডিন আসছে, এই যে পাওয়া গেছে, হ্যাঁ আচ্ছা ক্যাটরিনা টেক্সট এডিটর, ওকে ফাইন ঠিক আছে, ক্যাটরিনা টেক্সট এডিটর যাই, তার লিঙ্কডিন আইডিতে যাই। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে ক্যাটরিনা আসলেই। আচ্ছা দেখি apollo.io আমাদের জন্য খুঁজে নিয়ে আসে নাকি। অটো নিয়ে আসবে, আপনি কিচ্ছু করতে হবে না, চুপচাপ বসুন। না না না, যদি ভেরিফাইড আইডি হয় অটো নিয়ে আসবে। এটা মানে এতটাই মানে আপনার সোজা বসে আপনার হচ্ছে আন্ডারে কাজ করে, নিজে সুকুম দিলেন। আচ্ছা এখন সেই ক্যাটরিনা যদি আসলেই ক্যাটরিনা হয় তাহলে মেল অ্যাড্রেস থাকবে, এই যে ক্লিক করবো এখন আমি এক্সেস ইমেল অ্যাড্রেস, এটা ক্লিক করব, ঠিক আছে দেখেন ক্রস চিহ্ন দেওয়া, ভেরিফাইং ভেরিফাইং, নাই নাই সে আসলেই ক্যাটরিনা না, ঠিক আছে। এখন 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 এখানে একটা কথা আছে, ঠিক আছে, এইভাবে যদি শুধু apollo.io ভরসায় থাকেন, ক্লায়েন্ট যদি 100টা বের করতে বলে, হাইস্ট আপনি হচ্ছে কি 50 থেকে 60টা পাবেন, ঠিক আছে, বাকি 40টা লাগবে না, লাগবে তো, ঠিক আছে। তাহলে আমাদের কি আরও টুলসের ব্যবহার জানতে হবে, ঠিক আছে, আরও টুলস আছে, আরও টুলসের মাধ্যমে আমরা জানবো, ঠিক আছে। তো আজকে আমি আরেকটা টুলস দেখাবো, যেটায় আপনি যদি লিঙ্কডিন কিন্তু বলে নাই যে নাই, ভেরিফাইং আর কি, ভেরিফাই করে দেখতেছে যে সেই আসল মানুষটা নাকি, ঠিক আছে, কনফার্ম করেনি। তো আমাদের ক্লায়েন্ট হচ্ছে 1 দিন বা 2 দিন সময় দিবে, এত সময় নেই, ঠিক আছে, লিঙ্কডিনের অপেক্ষায় থাকার, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা হচ্ছে আজকের আরেকটা টুলস দেখব। এটা এমন একটা টুলস যার কোনো মানে পুরো বিশ্বব্যাপী ইউজ করতেছে এবং সবচেয়ে পুরনো টুল ইমেল অ্যাড্রেস কালেক্ট করার জন্য। এটার নাম হচ্ছে ইমেল এক্সট্রাক্টর, ঠিক আছে, ইমেল এক্সট্রাক্টর। ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশন গুগল ক্রোম, বিশ্বব্যাপী সবচেয়ে প্রচলিত ফ্রি এক্সটেনশন এটা ইমেল এক্সট্রাক্টর। যে ইমেল অ্যাড্রেস কেউ বের করে দিতে পারবে না, এ বের করে ফেলবে, ঠিক আছে, এর এতটাই পাওয়ার আছে। ওকে ফাইন, তাহলে আমরা ইমেল এক্সট্রাক্টর নিই, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। আচ্ছা হয়ে গিয়েছে, এটার আর কোনো ওই যে সাইন আপ টাইন আপের ঝামেলা নেই, আমরা এগুলো কেটে দিই। জাস্ট আমরা আসবো কি, এই যে এক্সটেনশন অংশে এসে এই যে ইমেল এক্সট্রাক্টর, এটা ক্লিক করব। হ্যাঁ চলবে, সমস্যা, যেগুলো চলবে না এগুলো আমরা বলবো। এই যে ইমেল এক্সট্রাক্টর চলে আসছে পেন্সিলের মতো আইকনটা। এখন এটাকে কাজ করাতে হয় কিভাবে, এটাতে আগে গুগলে ম্যানুয়ালি সার্চ দিতে হয়, ঠিক আছে, যে এই যে মিস ক্যাটরিনা যিনি আছেন, ঠিক আছে, ক্যাটরিনা টেক্সট এডিটর, তার ইমেল অ্যাড্রেস আগে আমরা কনফার্ম হই, তারটা নিব নাকি, হ্যাঁ এই যে সে ওনার, তার মানে নিব, তার এটাতে নিয়ে তার কোনো কনফার্ম নেই। তো এই যে দেখেন তার নামটা হচ্ছে কি করা, লিঙ্ক করা। এখানে কিন্তু আমাদেরকে হেল্প করবে কে জানেন, এই যে কপি লিঙ্ক টেক্সট, ঠিক আছে, যেহেতু লিঙ্ক করা আছে, আমরা রাইট ক্লিক করে দেখেন এই যে কপি লিঙ্ক টেক্সট পেয়ে গেলাম, কপি লিঙ্ক টেক্সট। এরপরে হচ্ছে গিয়ে আমরা গুগল ক্রোমে এসে পেস্ট করব, লিখব ইমেল। এমনি তো লিঙ্কডিন থেকে অ্যাপোলো থেকে পাচ্ছি না, সরাসরি যদি গুগল থেকে পাওয়া যায় তার ইমেল অ্যাড্রেস। হ্যাঁ দেখেন আমার কিন্তু এখন ওরও দরকার নেই, ইমেল অ্যাড্রেসেরও দরকার নেই, একটা মেল অলরেডি দিয়ে দিয়েছে, ঠিক আছে, পেয়ে গিয়েছি কিন্তু এই যে ক্যাটরিনা টেক্সট এডিটর, ঠিক আছে। এবং কনফার্ম কিভাবে হলাম, এটাই যে তার মেল, কোম্পানির নাম লেখা থাকবে সিওএস মার্কেটিং এজেন্সি। যখন আপনি গুগল থেকে মেইল নেবেন, গুগলে তো অনেক মেইল এসে পড়বে, অনেক ফেক মেইলও থাকতে পারে। তো লিঙ্কডিন কি, লিঙ্কডিনেরটা আপনি চোখ বন্ধ করে কপি পেস্ট করে দিতে পারবেন, এটা কোনো টেনশন কিছু নেই যে আপনি সঠিক মেলটাই দিয়েছে। বাট যখন গুগল বা ইমেল এক্সট্রাক্টর এগুলো ইউজ করবেন, অ্যাটলিস্ট কনফার্ম হতে হবে তার যে মেইল অ্যাকাউন্টটা সেটার মধ্যে তার নামটা যেন থাকে। এই যে ক্যাটরিনা @ এটা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে কি করব না, এই যে নর্মাল যেগুলো এই যে জিমেল অ্যাকাউন্ট আছে না, সেগুলো নিব না, কারণ হচ্ছে পার্সোনাল মেইল, ঠিক আছে। এই ক্লায়েন্ট কি তাকে পার্সোনালি মেল করবে না, তাকে তার বিজনেসের মেল করবে। আমরা যদি ওই যে দেখি ক্যাটলিন স্টাডির যে মেইল অ্যাড্রেসটা সেটা দেখি, তাহলে আমরা কি হয়ে ক্যাটলিন @southstreetmarketing.com, কোথাও gmail.com আছে? আমি এগেইন বলেছি, জিমেল হচ্ছে গিয়ে পার্সোনাল কাজের জন্য, ঠিক আছে, এবং জিমেলটা জাস্ট আমরা শেখানোর জন্য জিমেল ইউজ করি। একটা কোম্পানিতে মানে বিশ্বে তো এটা মানে বয়কট করা, কেউ জিমেল ইউজ করে না, কারণ ইজিলি হ্যাক করা যায়, ফ্রি অ্যাকাউন্ট যেহেতু সবাই
যার যার কোম্পানির নামে ডোমেইন কিনে নেয়। ওই যে বলছিলাম না, আপনার নামে আপনি মেইলের নামটা কিনে নেবেন, ওই যে যার তো আপনি ওই ইমেল অ্যাড্রেসগুলোই নিতে পারবেন যেগুলোর মধ্যে অবশ্যই কোম্পানির নামটা ক্লিয়ারলি থাকবে, ঠিক আছে? তাহলে অনেকে ভুলটা কি করবে, এই যে উপরের অ্যাড্রেসটা দিয়ে দিবে, ভুল পার্সোনাল মেইল না। আমরা এখানে কি খুঁজতে আসছি? বিজনেস মেইল খুঁজতে আসছি, ঠিক আছে? ইমেলের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে পার্সোনাল মেইল, একটা হচ্ছে বিজনেস মেইল। পার্সোনাল মেইল পার্সোনাল কাজের জন্য, হাই হ্যালো কেমন আছো ভালো আছো, এখানে সে বিজনেস পারপাসে মেইল করবে, ঠিক আছে? তাহলে তার আমাকে কোম্পানির যে মেইল অ্যাড্রেসটা, তাহলে আমরা কোনটা নিব বলেন তো? এই যে নিচেটা @এটা.com, ঠিক আছে? এই পর্যন্ত হচ্ছে গিয়ে কপি। তারপরে আমাদের গুগল শিট রিপোর্টে আসবো, গুগল শিট রিপোর্টে এসে পেস্ট। ওকে ফাইন, হয়ে গেছে। তাহলে এই ব্যক্তি যেহেতু সঠিক, আমরা বাকি ইনফরমেশনগুলো বসিয়ে দিই। তার নামটা তো আমি আর হচ্ছে লিঙ্কডইন ছাড়া পাবো না, আমরা হচ্ছে কপি লিঙ্ক টেক্সট নিয়ে তার নামটা বসিয়ে দিলাম। আমাকে এখন ইমেল এক্সট্রাক্টর ইউজ করতে হলো না, নর্মাল গুগল থেকেই পেয়ে গেলাম, ঠিক আছে? দেখি ইমেল এক্সট্রাক্টর, আজকের চেষ্টা করব 4-5টা বের করার। ওকে, সেও কি ওনার? তাহলে আমি সেম জিনিসটাই জাস্ট কপি পেস্ট করে দিয়ে দিব। তার ওয়েবসাইট, এই হচ্ছে ওয়েবসাইটের ইউআরএলটা জাস্ট কপি করব, এখানে এসে পেস্ট করে ফেলব। তার যে লিঙ্কডইন আইডিটা, এই হচ্ছে গিয়ে ক্যাটরিনার লিঙ্কডইন আইডি, আমরা এটা থেকে কপি করব, এখানে এসে পেস্ট। আচ্ছা, ওকে ফাইন, সব ইনফরমেশন ডান। আপনারা ধাপগুলো বুঝতে পারতেছেন? প্রথমে আমরা লিঙ্কডইন থেকে apollo.io, আমাদের ম্যানেজার আছে, সে যদি খোঁজার জন্য খুঁজতে পাবে। নাহলে আমরা গুগলের সহায়তায় করব। গুগলের সহায়তায় করলে খেয়াল রাখতে হবে যে কোম্পানির নাম আছে নাকি। ওইটাও যদি না হয়, আমাদের হাতে আরেকটা অলরেডি রেডি করা আছে ইমেল এক্সট্রাক্টর, ঠিক আছে? 3টা অস্ত্র নিয়ে নামা আছে, সমস্যা নেই। আচ্ছা, তো যাদের যেগুলোর কাজ শেষ, আমরা এখন একটা একটা করে কেটে দিব। এটার কাজ শেষ, এটার কাজ শেষ, এটার কাজ শেষ। আচ্ছা, 2টা বের করেছি, আরও 3টা বের করি। ওকে ফাইন। আচ্ছা, 111 মিডিয়া, ওকে ফাইন। 1111 মিডিয়া জেনারেল, দেখি ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব। হ্যাঁ ঠিক আছে, জিনিসটা ঠিক আছে, ওকে ফাইন। তাহলে হচ্ছে গিয়ে আচ্ছা, এই এদের নামটা হচ্ছে গিয়ে মিয়ামি ডিজিটাল মার্কেটিং এজেন্সি বা 111 মার্কেটিং গ্রুপ, ঠিক আছে? আমরা পুরাটা নিই, কপি। ধাপগুলো আপনারা মনে রাখবেন। প্রথমে আমি কি লিখবো? সিইও, যে সিইওকে আগে খুঁজতে হবে। চলে আসছে না? আচ্ছা, নাম কি? চাঁদ বারবার। আচ্ছা, চাঁদ বারবার, ওকে ফাইন। সন্দেহজনক আইডি, ছবি রাখেনি, ঠিক আছে? সন্দেহজনক আইডি, ঠিক আছে? দেখি অ্যাপোলো তো চলে আসছে এবং সে পেয়েও গিয়েছে, রাইট চিহ্ন দেওয়া আছে মানে পেয়ে গিয়েছে, ক্রস ছিল দেখে পেয়ে যায়নি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের অর্ধেকের বেশি কাজ শেষ। ওকে ফাইন, চাঁদ সাহেবেরটা পাওয়া গেছে। চাঁদের মনে চেহারা দেখতে ভালো না, চান্দিসি চেহারা তো, এই জন্য দেয় নেই, সমস্যা নেই। আমরা হচ্ছে গিয়ে কপি ইমেল, ঠিক আছে, নিয়ে নিলাম। ওকে ফাইন, এরপরে হচ্ছে গিয়ে পেস্ট। আচ্ছা ফাইন, তাহলে আমরা যেহেতু পেয়ে গিয়েছি, আমরা জাস্ট বাকি ইনফরমেশনগুলো দেখে দিব, ঠিক আছে? তাহলে হচ্ছে চাঁদ বারবার, এর হচ্ছে গিয়ে কপিনিং টেক্সট। ওকে ফাইন, আচ্ছা, ওকে ফাইন, এটা হচ্ছে গিয়ে পেস্ট। আচ্ছা, তার এই যে ডিরেক্টর, আচ্ছা, এই যে এভাবে পেস্ট করলে ওই যে পুরো বোল্ড সহ আসে। আপনারা চেষ্টা করবেন যে পেস্ট স্পেশালটা করার, তাহলে আর বোল্ডটা আসবে না। বোল্ড তারপরে আসে, বোল্ড অফ করে। আচ্ছা, ফ্রন্ট কালারটা ডিপ হয়ে রয়েছে, হ্যাঁ ঠিকই তো আছে। আচ্ছা ঠিক আছে, থাক। এরপরে হচ্ছে কি তার যে ওয়েবসাইটটা 111, এটা হচ্ছে আমরা কপি করব। সঠিকভাবে করতে পারলে এটা অনেক মজার, পারো কিন্তু সঠিক জিনিস দিতে হবে, এটাই। ভুল জিনিস দিলে শেষ। ওকে ফাইন, 3টা পেয়ে গেলাম। 4 নম্বরে আসি, 5টা বের করে দিব আপনাদের হোমওয়ার্ক থাকবে 100টা। আচ্ছা ওকে, একদম মিনিমাম যেটা দিয়েছি, মিনিমাম, ঠিক আছে? মিনিমাম, ঠিক আছে? হ্যাঁ না, 50টা করে কেউ কোনো ক্লায়েন্টকে কাজ দেয় না। যেটা দেয় 200-300 দেয়, আমি আপনাদেরকে একদম ছোট্ট কাজটা দিলাম,
ছোট্ট কাজ। আচ্ছা 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 ওকে, এরপরে আসি হচ্ছে গিয়ে এই যে আচ্ছা আপনাদেরকে তো কত ইজিলি দেখিয়ে দিচ্ছি, কত ইজিলি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন আমার এটার পিছনে অ্যানালাইসিস করতে চান, আপনাদেরকে তো ইজিলি দেখাচ্ছি যে এটা করো এটা করো এটা করো এটা করো, এটার পিছনে অ্যানালাইসিস আমার 6 মাসের আছে, যেন আপনারা ইজিলি জিনিসটা পারেন, কতটা ইজিলি পারেন, ঠিক আছে। ওকে ফাইন, ওকে ফাইন, আসি। এর নাম হচ্ছে গিয়ে কি, ক্রিয়েটিভ ক্লিক ব্র্যান্ডিং অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এজেন্সি। দেখি আর কি আছে ক্রিয়েটিভ ক্লিক। হ্যাঁ ঠিক আছে, ক্লিক ঠিক আছে, ওয়েবসাইট ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে এগুলো নিয়ে নিই, নামটা দেখি তাদের সিইওর অবস্থা কি। আচ্ছা জনি, আচ্ছা ওকে, জেনি জেনি সরি আচ্ছা ওকে ফাইন। আচ্ছা দেখি অ্যাপোলো কি করে, খুঁজে পায় নাকি। আচ্ছা ঠিক চিহ্ন, ওকে ফাইন, শেষ। অ্যাপোলো বের করে ফেললে আর কোনো কাহিনী নেই, অ্যাপোলো শেষ। ওকে আচ্ছা আমরা জাস্ট কপি। আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা ওকে আচ্ছা, তাহলে জেনি, ডিগেনর, রুসেল, ওকে ফাইন। আচ্ছা কেউ রাসেল উচ্চারণ করেন না, রুসেল রুসেল, যার যেটা নামের সম্মান এটা দিতে হয়, ঠিক আছে, রুসেল। আচ্ছা ফাইন, আচ্ছা ওকে, দাদা হচ্ছে গিয়ে তার ওয়েবসাইটটা নিয়ে নিই। আচ্ছা 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 ও হ্যাঁ, তার পজিশনটা তো নেওয়া হয়নি, সে হচ্ছে সেও ডিরেক্টর, ঠিক আছে, ডিরেক্টর সেই সিইও সেই কো ফাউন্ডার, হ্যাঁ নিজের প্রতিষ্ঠান নিজেই চালায়। ওকে ফাইন, ভালো। আচ্ছা ওকে ফাইন, ওকে ফাইন। আর বাকি আছে তার লিঙ্কডইনটা, এই হচ্ছে জেনির লিঙ্কডইন। ওকে আর একটা দেখাই, আচ্ছা 5 নম্বর। আচ্ছা ওকে, এটা আমি লিঙ্কডইন দিয়ে পেয়ে গেলেও ইমেল এক্সট্রাক্টরটা দেখিয়ে দিব, তাহলে একদিনে আপনাদের 3টার ব্যবহার হয়ে গেল, ঠিক আছে। ওকে, যেগুলোর কাজ শেষ আমরা হচ্ছে এগুলো কেটে দিই। আচ্ছা তাহলে হচ্ছে গিয়ে লাস্ট, হ্যাঁ হ্যাঁ দেবো, স্ক্রিনশট না, এটা তো হচ্ছে ডাইরেক্ট শিটে রিপোর্ট বানাচ্ছেন, এটা আপনি ডাইরেক্ট লিঙ্কই দিতে পারবেন, লিঙ্কে দিয়ে যত বেশি দিতে, আমি তো মিনিমাম 100 বললাম, যখন হচ্ছে গিয়ে 200-300 প্রজেক্ট দেখবে ক্লায়েন্ট বুঝবে যে আপনাকে যতই দেখ আপনি পারবেন, ঠিক আছে। এই জন্যই তো আপনাদের শুরুর জন্য 100 দিলাম, এটা মিনিমাম, এটা তো আপনাদের পোস্ট করবেন না লিঙ্কডইনে, নাহলে হচ্ছে গিয়ে সিইরা আপনাদের ইয়েতে কমেন্ট করবে বলেন। আচ্ছা আচ্ছা ওকে, তারপরে হচ্ছে রাইট ক্লিক করে ওপেন নিউ ট্যাব। আচ্ছা টাটা এজেন্সি, বাবা টাটা এজেন্সি, হ্যাঁ ঠিক আছে, টাটা এজেন্সি। ওকে এরপরে হচ্ছে দেখি টাটা এজেন্সির কে আছে। ওকে দ্যাট এজেন্সি, সরি আচ্ছা দ্যাট এজেন্সি আমার সবচেয়ে পছন্দের কাজ, এবং হচ্ছে গিয়ে প্রত্যেক ব্যাচের থেকে যারা এটা নিয়ে পরিশ্রম করে কেউ না কেউ কাজ পেয়ে যায়, ঠিক আছে। আচ্ছা এই যে নিচেই আসে, ঠিক আছে। ওকে পাওয়া গিয়েছে দ্যাট এজেন্সির লিঙ্কডইন আইডি, বিল টম্বার। ওকে ফাইন, দেখি দ্যাট এজেন্সি, অ্যাপোলো আসবে, পেয়ে গেছে, এটাও আছে, ঠিক আছে। আচ্ছা এটা থাকুক, এটা তো পাওয়া যাবেই, কিন্তু আমি দেখাবো মেল অ্যাড্রেসটা কি, আচ্ছা চেক করার জন্য। আচ্ছা barber@thatagency.com, বোঝা গেল। এখন এই ইমেল এক্সট্রাক্টরটা কীভাবে কাজে লাগাবেন এটা দেখাই, ঠিক আছে। আপনি কোম্পানির নাম পুরাটা লিখবেন, লেখার পর লিখবেন হচ্ছে ইমেল, এরপরে হচ্ছে গিয়ে না 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 এটা হচ্ছে ইয়েরটা লাগবে মনে হয়। আচ্ছা এক্সট্রাক্টর, এই যে ইমেল এক্সট্রাক্টর, ঠিক আছে, এই যে আচ্ছা আমরা একটু চেক করে নিই কী ছিল, barber@thatagency.com, ঠিক আছে। এখন আমরা ইমেল এজেন্সি দেখি, এই যে দেখছেন একটা আছে, 2টা আছে, ঠিক আছে। এখন হচ্ছে গিয়ে ওই আমি তো কোম্পানি দিয়ে সার্চ দিয়েছি, এটা কোম্পানি দিয়ে না, এই যে তার মেল অ্যাড্রেস বের করবো তো তার নাম দিয়ে সার্চ দিতে হবে, ঠিক আছে। আমি তো কোম্পানিতে চলে গেছি। আচ্ছা ইমেল, তার মেল অ্যাড্রেস, ওকে আমরা এখন একটু দেখি ইমেল এক্সট্রাক্টর। এই যে প্রথমটাই তো ঠিক আছে, এই যে দেখেন
barbar@thatagency.com বুঝা গিয়েছে? আমি দেখাচ্ছি, দেখেন আমি যেটা apollo.io থেকে পেয়েছি, ইমেল এক্সট্রাক্টর কি আমাকে কিন্তু 2টা মেইল বের করে দিয়েছে, ঠিক আছে? তাই 2টার মধ্যে একটা কি আমার নিজেরটাই চলে আসছে, ঠিক আছে? ওকে, কারণ এটা কি ওই যে আমি বলেছি এক্সটেনশন অনেক উল্টাপাল্টা জিনিসও নিয়ে আসে। এখন ওই যে গুগলে যেমন 2টা মেইল অ্যাড্রেস আসছিল, পার্সোনালটা না বিজনেসটা নিতে হয়, সেম একইভাবে ইমেল এক্সট্রাক্টরে দেখবেন @এর পর কোম্পানির নামটা আছে নাকি, @এর পর দ্যাট এজেন্সি আছে না, বাস শেষ, এটাই ইমেল অ্যাড্রেস। বুঝতে পেরেছেন? ওকে ফাইন। আচ্ছা, তাহলে আমি এখন এটা হচ্ছে কি এখান থেকে নিয়ে দেখাই, এখান থেকে যে সিলেক্ট করে রাইট ক্লিক করে কপি করব, তারপরে হচ্ছে কি এখান থেকে হচ্ছে পেস্ট করব। আচ্ছা, তাহলে আসি, বারবারের নাম টাম যা যা আছে সব কিছু নেই, কপি লিঙ্ক টেক্সট। আচ্ছা, সে কি প্রেসিডেন্ট? বাবারে, আচ্ছা ওকে। তাদের যে ওয়েবসাইটটা, এই হচ্ছে তাদের ওয়েবসাইট। আচ্ছা, আর ইমেল অ্যাড্রেস আর লাগবে তার লিঙ্কডইন আইডিটা, ঠিক আছে? ওকে ফাইন। এই হচ্ছে তার লিঙ্কডইন আইডিটা। ওকে, আরেকটা দেখানো দরকার আছে ইমেল এক্সট্রাক্টর দিয়ে, আরেকটা দেখেন। হ্যাঁ, আরেকটা দেখালে ক্লিয়ার হবেন আপনারা ইমেল এক্সট্রাক্টরটা কীভাবে করে। অ্যাপোলো ক্লিয়ার হয়েছেন সবাই? আর নর্মাল গুগল দিয়ে করবেন ক্লিয়ার হচ্ছে যে নাম লিখিয়ে ইমেল, গুগলে দেখবেন যে জিমেল বাদে কোম্পানির নাম ছাড়া অ্যাপোলো ইমেল এক্সট্রাক্টর দিয়ে আরেকটা দেখিয়ে দিই, সমস্যা। ওকে, এরপর হচ্ছে গ্রেনটেক মার্কেটিং। গ্রেনটেক, আচ্ছা দেখুন, ওকে লিঙ্কডইন আইডিটা, আচ্ছা ঠিক আছে। গ্রেনটেক মার্কেটিং, গ্রেনটেকের লোগো আছে, সব ঠিক আছে। তাহলে হচ্ছে এর সিইও কে আগে খুঁজে বের করি। গ্রেনটেক সিইও, এই যে লিঙ্কডইন চলে আসছে। বোঝা গেল, ঠিক আছে। অ্যানাল কিটলিক, আচ্ছা সিইও, ফাউন্ডার এন্ড সিইও, আচ্ছা ঠিক আছে। ওকে, আর এর মেল অ্যাড্রেসে অ্যাপোলো খুঁজে বের করেছে, বাট আমি হচ্ছে ইয়েটা দিয়ে দেখাই, ঠিক আছে? ইমেল এক্সট্রাক্টর রাইট ক্লিক করে তার নামটা কপি লিঙ্ক টেক্সট করব, পেস্ট, এরপরে লিখব কি ইমেল। গুগল থেকে কিন্তু পেয়ে গিয়েছি আমি অলরেডি, কোনটা হবে বলেন তো? এই যে এটা, ঠিক আছে, এটাও সঠিক, এটাও সঠিক, দুইটা। আচ্ছা, তো গুগল থেকেও পেলাম। তারপর আমি এক্সট্রাক্টরটা দেখিয়ে দিই। ইমেল এক্সট্রাক্টরে যদি ক্লিক করেন, এই যে লাস্টে যেটা anal@greentek.com, ঠিক আছে? ওকে, চারটা তো না, ওই যে @এর পর যেটা কোম্পানির নাম থাকবে, এই যে দ্বিতীয়টা, যেটা দেখলেই বুঝতে পারবেন আপনি কীভাবে কনফার্ম হবেন। @এর পর কোম্পানির নামটা থাকতে হবে, সেটাই কারেক্ট অ্যাড্রেস, সেটাই কপি পেস্ট করে দিয়ে দেবেন। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? ওকে ফাইন। আমি যে কোনো একটা জাস্ট নিয়ে নিই। আচ্ছা, নামটা নিয়ে নিই। আগের ব্যাচগুলোতে আমি এটা 2 ক্লাসে দেখাতাম, বাট আমার অভিজ্ঞতা থেকে মানে আপনারা ইজিলি যেহেতু বুঝে ফেলতেছেন, ওইভাবেই আমি দেখিয়েছি যেন 1 ক্লাসে আপনারা বুঝে ফেলতে পারেন, ঠিক আছে? ওকে, আচ্ছা ওকে, তাহলে ডান। আপনারা হচ্ছে গিয়ে এই প্রজেক্টটারই 100টা কমপ্লিট করবেন, ঠিক আছে? 100টা কমপ্লিট করবেন, করার পর নেক্সট দিন আমি আরেকটা প্রজেক্ট দিব। এটা যেমন ছিল মার্কেটিং এজেন্সি, নেক্সট দিন আমি আরেকটা বিজনেস ইনস্টিটিউট দিব, সেটার উপর আরেকটা প্র্যাকটিস করবেন। ওইটা লাইভ প্রজেক্ট আমার একটা কাজ থেকে, আপওয়ার্কের বর্তমানে যে কাজগুলো আছে সেটা থেকে একটা দিব। তাহলে 2টা প্র্যাকটিস করলে আপনাদের মোটামুটি কনফার্ম 2টা পোর্টফোলিও রেডি আছে। এগুলোর হচ্ছে কি লিঙ্কডইনে স্ক্রিনশট দিতে পারবেন, ঠিক আছে? আর আজকে থেকে আপনাদের হচ্ছে গিয়ে
যারা আসলে সিরিয়াসলি যে আমি ফ্রিল্যান্সিং করে কিছু একটা করব, একটা মার্কেট প্লেস কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, তো এটাকে ভালোভাবে কাজে লাগান, ঠিক আছে? লিঙ্কডইনটা আমি সব দেখিয়েছি, পোস্ট কীভাবে করবেন, কীভাবে স্ক্রিনশট লিঙ্কডইন দিবেন, সব কিছু বলেওছি কী দিবেন না দিবেন। এটাকে যে কাজে লাগাবেন তারই ভাগ্য খুলবে, ঠিক আছে? ওকে, তাহলে আজকে ক্লাস এতটুকুই। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ।